হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে ফাতহ মাক্কা গল্পের বেশ কিছুটা অংশ আমরা পড়েছিলাম। আজকে আমরা তারপরে থেকে শুরু করব। ওকে, চলো তাহলে আমরা দেখে নিই। عندما تحرك الجيش لدخول مكة أمر رسول الله صلى الله عليه وسلم العباس أن يحبس أبا سفيان بمضيق الأرض। ওকে, চলো এবার আমরা প্রতিটি ওয়ার্ডের মানে দেখে নিই। আগে প্রথমে যেটি আছে ইন্দামা, ইন্দামা মানে যখন, এটা হরফের শর্ত। তাহারুকা এটি একটি ফেল। ওকে, এটার মাসদার হবে তাহারুকান, এটা বাবের তাফাউল থেকে এসছে। এটার অর্থ হলো পদক্ষেপ গ্রহণ করা। ওকে, আল জাইশ, জাইশু মানে সৈন্য, তোমরা আগে পড়েছো। লি দুখুলি, দুখুল, দুখুল এটা মাসদার, এটা বাবে নাসরিয়ান শুরু থেকে এসছে। এটার অর্থ হলো প্রবেশ করা। মাক্কাতা মানে মক্কা শহরকে বোঝানো হচ্ছে। আমরা, আমরা মানে তোমার নির্দেশ দেওয়া, এটা বাবে নাসরি আনসুরু, আমরা ইয়ামুরু, হ্যাঁ, এটা বাবে নাসরি আনসুরু থেকে এসছে। রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাম আল আব্বাস, আব্বাস একজন ব্যক্তির নাম। ওকে, আই ইয়াহবাসা, আই আনলান কাইজান, এটাকে বলা হয় নাওয়াসে মুজারে। ওকে, এটা ফেলে মুজারের আগে এসে ফেলে মুজারের শেষ অক্ষরে জবর প্রদান করে। ওকে, সো আমাদের হয়ে গেল আই ইয়াহবাসা। এই শব্দটি আসলে ছিল হাবাসা ইয়াহাবিসু। ওকে, বাবে দরবা ইয়া দরিবু থেকে এসছে, ঠিক আছে, হাবাসা ইয়াহাবিসু। যেহেতু এখানে আন ব্যবহার হয়েছে তার জন্য শেষ করে আমরা জবর দিয়ে পড়ছি। ওকে, আবা সুফিয়ানা, হ্যাঁ, আবা সুফিয়ান একজন ব্যক্তির নাম। বে মাজিকিল আজি, মাজিক, মাজিক মানে একদম সংকীর্ণ যে স্থান, আমরা বা গিরিপথ আমরা বলতে পারি, হ্যাঁ, বা সংকীর্ণ পথ। ওকে, আল অদি, অদি মানে উপত্যকা। ওকে, ইন্দামা তাহারুকাল জাইশু লি দুখুলি মাক্কাতা, যখন সেনাবাহিনীরা মক্কা প্রবেশের জন্য পদক্ষেপ গ্রহণ করলো বা উত্তেজিত হয়ে পড়ল, আমারা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন। দেখো এখানে যে আমারা, এটা ফেল, এই ফেলের যে ফাইল আছে সেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আব্বাসা, আব্বাসকে, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহুকে নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন? আই ইয়াহবাসা, সে যেন বন্দি রেখে দেয়। হ্যাঁ, হাবাসা ইয়াহাবিসু মানে বন্দি রাখা। ওকে, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু যেন বন্দি করে রাখে আবা সুফিয়ানা, আবু সুফিয়ানকে, আবু সুফিয়ানকে যেন বন্দি করে রাখে। কোথায়? বি মাজিকিল আদি, উপত্যকার সংকীর্ণ পথে বা গিরিপথে। ওকে, এবারে একটু আমি গ্রামাটিক্যাল যেগুলো কায়দা ব্যবহার হয়েছে একটু বলে দেই। আইন্দামা এটা হচ্ছে হরফে শর্ত, তাহারুকা এটা ফেল, ফেলে মাজি। ওকে, তারপরে তাহারুকা এটা ফেলে মাজি, এটার ফেলের ফাইল হলো আল জাইশ, এটা হচ্ছে ফাইল। লি দুখুলি লাম হরফে জার, দুখুল এটা মাজদার ব্যবহার হয়েছে। মাক্কাতা এই শব্দটি গায়ের মুনসারিফ, তার জন্য এখানে জাবর হয়েছে, ঠিক আছে। আমরা এটা ফেল, এটার ফাইল হচ্ছে রসুল্লাহি, আল্লাহ রসুল এটা হচ্ছে ফাইল। দেখো এখানে রসুল্লাহি হয়েছে, যেহেতু রসুল এটা হচ্ছে মুজাফ হয়েছে এখানে, আর আল্লাহ এটা মুজাফিলা হয়েছে। ওকে, আর আব্বাসা এটা মাফুল, হ্যাঁ, আই আর হচ্ছে নাওয়াস মুজারে ইয়াহাবাসা, যেহেতু এখানে আসলে এটা ছিল ইয়াহাবিসু ছিল, কিন্তু এখানে নাওয়াসবে মুজারে ব্যবহার হওয়ার কারণে এখানে মুজারে শেষক করে জাবর প্রদান করা হয়েছে, ঠিক আছে। বে মাজিকি বা এখানে হরফে জার, মাজিক মানে সংকীর্ণ, এটা মুজাফ, এটা মাজরুর হচ্ছে, ঠিক আছে, এবং এটা মুজাফ হচ্ছে। কার মুজাফ? আল অদিয়ের মুজাফ হচ্ছে, অর্থাৎ এখানে আল অদি এটা মুজাফিলাই হলো, আল মাজিক এটা মুজাফ হলো। ওকে, ওকে, তারপরে চলো, হাত্তা তামুররা বিহি জুনুদুল্লাহি ফাইয়ারাহা। হাত্তা, হাত্তা মানে অবশেষে বা যাতে করে। ওকে, এটা হচ্ছে হরফে জার। তামুররা, মাররা ইয়ামুরু থেকে এসছে, তামুররা মানে হলো অতিক্রমণ করা। ওকে, বাবে নাসরি আনসুরি থেকে এসছে, সো পাস করা, অতিক্রমণ করা। জুনুদুল্লাহি, হ্যাঁ, জুনুদুল্লাহ, জুনুদ হচ্ছে এই তামুরু এই ফেলের
ফাইল, জুনুদ মানে সৈন্য, আল্লাহি আল্লাহ সৈন্য, অর্থাৎ জুনুদ এটা মুজাফ হচ্ছে এবং আল্লাহ এটা মুজাফিলে। ওকে, ফাইয়রাহা, ফা মানে অতঃপর, রা ইয়ার মানে দেখা। ঠিক আছে, ওকে ওকে, তাহলে চলো আমাদের ট্রান্সলেটটা দেখে নেই। হাত্তা তামুররা বিহি জুনুদুল্লাহি ফাইয়রাহা, যাতে করে তার পাশ থেকে আল্লাহর সৈন্যবাহিনী অতিক্রমণ করার কারণে তিনি তা দর্শন লাভ করতে পারেন। ওকে, আবার একবার বলি, হাত্তা তামুররা বিহি জুনুদুল্লাহি, আল্লাহর সৈন্যরা যাতে করে তার পাশ দিয়ে অতিক্রমণ করার ফলে ফাইয়রাহা, তিনি সেই সৈন্যদলকে দেখতে পান। ওকে, অর্থাৎ এখানে আবু সুফিয়ানের কথা বলা হচ্ছে। অর্থাৎ যখন আবু সুফিয়ানের পাশ দিয়ে আল্লাহর সৈন্যদল যখন তার পাশ দিয়ে অতিক্রমণ করবে, তখন সে দলটিকে দেখতে পাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে অর্ডার করলেন, আদেশ দিলেন যে তিনি যেন আবু সুফিয়ানকে ওই উপত্যকার যে সংকীর্ণ গিরিপথ রয়েছে, সংকীর্ণ পথ রয়েছে, সেখানে যেন আটক করে রাখে। ওকে ওকে, তারপরে ফামাররাতিল কবাইলু আলা আবি সুফিয়ানা, ফা মানে অতঃপর, মাররাতি, দেখো এখানে যে ফেলটি ছিল আসলে মাররাত ছিল। ঠিক আছে, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের যে সিগা সেটা এখানে ব্যবহার করা হয়েছিল। কেন ওয়াহিদ মুয়ান্নাসের সিগা ব্যবহার করা হয়েছিল? কারণ এখানে আল কাবাইলু তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জমায়ে মুকাসসার। হ্যাঁ, আর যখন আমরা সেন্টেন্সে জমায়ে মুকাসসার ব্যবহার করি, সেটার যে ফেল যেটা ব্যবহার হয় সেটা ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার হয়, তার জন্য এখানে ফামাররাত ছিল। কিন্তু মাররাতি এখানে তাই জের হলো কেন? কারণ তোমরা কায়দা শিখেছো, যখন ডাবল সাকিন যুক্ত হরফ পরপর পাশাপাশি থাকে, সেক্ষেত্রে প্রথম যে ওয়ার্ডের সাকিন বিশিষ্ট যে লেটারটি থাকে সেটাই আমরা জের প্রদান করি, তাই না? তার জন্য এখানে তাই জের হলো। ওকে, ফামাররাতিল কবাইলু আলা আবি সুফিয়ানা, অবশেষে কী হলো? সৈন্যদল যেগুলো জুনুদুল্লাহ যারা ছিল, তারা আবি সুফিয়ানের পাশ দিয়ে গমন করলো। ওকে, হাত্তা মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন। ওকে, ফি কাতিবাতিহিল খদরা, কাতিবাতুন এটার অর্থ হলো সেনাবাহিনী। ওকে, খদরা মানে সবুজ পতাকাবাহী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ যে বাহিনী ছিল তাদের সঙ্গে চলতে লাগলেন। ফিহা আল মুহাজিরুনা আল আনসারু, আর সেই দলের মধ্যে ছিল মুহাজির এবং আনসার। দেখো মুহাজির কাদের বলা হয় এবং আনসার কাদের বলা হয় তোমরা অলরেডি জেনেছো। মুহাজির বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, তাদেরকে মুহাজির বলা হয়। এবং যারা এই মুহাজিরকে সাহায্য করেছিল, অর্থাৎ মদিনার যে সমস্ত ব্যক্তিবর্গ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আগত ব্যক্তিদের সাহায্য করেছিল, তাদেরকে আমরা আনসার বলে থাকি। ওকে, এখানে যে সৈন্যবাহিনী তৈরি করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, সেই সৈন্যবাহিনীর মধ্যে মুহাজিররাও ছিল এবং আনসাররাও ছিল। ওকে ওকে, চলো তারপরে ফাকালা আবু সুফিয়ান, অতঃপর আবু সুফিয়ান বলল, সুবহানাল্লাহি মা লি আহাদিন বিহাউলাই কিবালুন ওয়ালা তাকাতুন, মা লি আহাদিন কারণ নেই, বিহাউলাই এই দলের প্রেক্ষিতে, অর্থাৎ এই ইসলামী বাহিনীর বিপক্ষে কারণ নেই, কিবালুন কোনো সমাপ্ত ক্ষমতা, ওয়ালা তাকাতুন আর তাদের নেই কোনো শক্তি। অর্থাৎ এই যে আবু সুফিয়ান যে সৈন্যদলকে দেখতে পেয়েছিল, মুহাজির এবং আনসারদের মিলিত যে সৈন্যদল, সেই সৈন্যদলের বিপক্ষে যাওয়ার মতো কারোর কোনো শক্তি বা সামর্থ্য নেই। ওকে, সুম্মা আসরা ইলা কওমিহি, আসরা এটা বাবে ইফাল থেকে এসছে। হ্যাঁ, এটার অর্থ হলো দ্রুত দৌড়ে যাওয়া। সুম্মা আসরা, অতঃপর তিনি দ্রুত দৌড়ে গেলেন, অর্থাৎ আবু সুফিয়ান দ্রুত দৌড়ে গেলেন ইলা কওমিহি তার সম্প্রদায়ের নিকটে। ওয়া ইয়াসরাহু বিআলা সাউতিহি, ওয়া ইয়াসরাহু সে জোরে জোরে চিৎকার করছিলেন, বিআলা সাউতিহি তার উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে আবু সুফিয়ান চিৎকার করছিলেন। ওকে, ইয়া মাআশারা কুরাইশিন, হে কুরাইশ সম্প্রদায়, হাদা মুহাম্মাদুন, ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ জাআকুম যিনি তোমাদের কাছে এসেছেন, ফিমা লা কিবালা লাকুম বিহি যার বিরুদ্ধে তোমাদের প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই।
ফাতাফাররাকা আন-নাসু, অতঃপর মানুষেরা তারা বিচ্ছিন্ন হয়ে গেল। ইলা দুরিহিম, দরুন এটার মুফরাদ হচ্ছে দারুন, ওকে, ঘর অর্থাৎ গৃহ বা ঘর বাড়ি। ফাতাফাররাকা আন-নাসু ইলা দুরিহিম, অতঃপর মানুষেরা তাদের নিজ নিজ ঘর বাড়িতে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। ইলাল মসজিদি, এবং মসজিদে তারা বিভক্ত হয়ে গেল। ওয়াদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। বিমুতাদিয়ান, বিনীত অবস্থায়, মুতাদিয়ান মানে নম্র অবস্থায়, ওকে, বা বিনয়ী অবস্থায়। লিল্লাহি, আল্লাহর জন্য, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় আল্লাহর প্রতি বিনয়ী অবস্থায় প্রবেশ করলেন, ওকে। আল্লাযী আকরামাহু, যিনি তাকে সম্মান প্রদর্শন করেছেন, বিল ফাতহি, বিজয়ের দ্বারা, ওকে। সুম্মা দাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদ আল হারামা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারামের মধ্যে প্রবেশ করলেন। ওয়াস-সাহাবাতু মাআহু, এবং সাহাবারাও তার সাথে ছিল। ওয়াকানা হাউলাল বাইতি, হাউলুন শব্দের অর্থ হলো চতুর্দিক, ওকে, চতুর্পাশ। ওয়াকানা হাউলাল বাইত, এবং কাবা শরীফের যে চতুর্পাশ, সেই চতুর্পাশে ছিল সালাসাতু মিয়াতান ওয়া সিত্তুনা সনামান, 360টি মূর্তি। সনামান মানে মূর্তি, ঠিক আছে, অর্থাৎ কাবা শরীফের চতুর্দিকে 360টি মূর্তি ছিল। ফাজাআলা ইয়াতআনুহা বিকাউসিন ফি ইয়াদিহি আয়াকসিরুহা, ফাজাআলা ইয়াতআনুহা, অতঃপর তিনি সেখানে আঘাত করতে লাগলেন ওই মূর্তিগুলোতে। বিকাউসিন, কউস অর্থাৎ লাঠি, বা কউস অর্থাৎ লাঠি আমরা বলতে পারি, ওকে, এটার বহুবচন হচ্ছে আকওয়াস, অর্থাৎ তিনি লাঠি দ্বারা আঘাত করতে লাগলেন। ফি ইয়াদিহি, তার হাত দিয়ে। অয়াকসিরুহা, অতঃপর তিনি সেগুলোকে ভেঙে ফেললেন। চলো আমি আবার একবার মানেটি বলে দেই। ফাজাআলা ইয়াতআনুহা বিকাউসিন ফি ইয়াদিহি ওয়ায়াকসিরুহা, তখন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাতে যে লাঠি ছিল সেই লাঠি দ্বারা সেই মূর্তিগুলোকে বারবার আঘাত করতে লাগলেন। ওয়ায়াকসিরুহা, অতঃপর সেগুলোকে ভেঙে ফেললেন। ওয়ায়াকুলু, অতঃপর তিনি বললেন, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা, ওকে। ওয়ায়াকুলু, অতঃপর রাসূল সাল্লাল্লাহু বললেন, জা আল হাক্কু, বিজয় এসেছে। ওয়া যাহাকাল বাতিলু, যাহাকা মানে বিলুপ্ত হয়ে যাওয়া, ওকে, বাতিল মানে মিথ্যা। আর যাহাকাল বাতিলু, এবং মিথ্যা বাতিল হয়ে গেল, মিথ্যার ধ্বংস হয়ে গেল। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যা তো ধ্বংস হওয়ার জন্যই, অর্থাৎ মিথ্যা তো ধ্বংস হওয়ার জন্যই ছিল, ওকে। ওয়াল আসনামু তাতাসাকাতু আলা উজুহিহা, ওয়াল আসনাম এটা সনামের বহুবচন, অর্থাৎ মূর্তিসমূহ। তাতাসাকাতু, তাতাসাকাতু মানে পড়ে যাচ্ছিল, অর্থাৎ একে অপরে তারা পড়ে যাচ্ছিল। আলা উজুহিয়া, উজুহুন অর্থাৎ মুখমণ্ডল, ওকে, এটার এক বচন হচ্ছে অজহু। ওয়াল আসনামু তাতাসাকাতু আলা উজুহিয়া, এবং মূর্তিসমূহ তাদের নিজেদের মুখের ওপরে বা চেহারার ওপরে তারা পড়ে যাচ্ছিল। সুম্মা তওয়াফা বিল বাইত, অতঃপর তিনি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলেন, কাবা শরীফ প্রদক্ষিণ করলেন। সুম্মা দাআ উসমান ইবনে তালহা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উসমান বিন তালহাকে ডেকে পাঠালেন বা ডাকলেন। ওয়া আখাযা মিনহু মিফতাহাল কাবা, এবং তিনি তার থেকে কাবা শরীফের চাবি নিলেন। ফা আমারা বিহা, অতঃপর তিনি তাকে আদেশ দিলেন। ফাফুতিহাত, খোলার বা ওপেন করার। ফা দখালাহা, অতঃপর তিনি সেখানে প্রবেশ করলেন। অসল্লা বিহা, এবং সেখানে নামাজ আদায় করলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উসমান বিন তালহাকে কাবা শরীফের দরজা খোলার অনুমতি দিলেন এবং সেখানে প্রবেশ করে নামাজ আদায় করলেন, ওকে। সুম্মা খরাজা অকুরাইশুন, সুম্মা খরাজা, অতঃপর বাহির হলেন সেখান থেকে। অকুরাইশুন ইয়াকিফুনা সুফুফান ইয়ানতাজিরুনা মা ইয়াসনাউ বিহিম, অকুরাইশুন, এবং কুরাইশরা ইয়াকিফুনা দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে গেল। সুফুফান
এটার এক বচন হচ্ছে সফুন, অর্থাৎ সারিবদ্ধভাবে। ওকে, ইয়ান তজিরুনা এটা বাবে ইফতিয়াল থেকে এসছে। হ্যাঁ, এটার মাজদার ইন্তিজরান। এটার অর্থ হলো পর্যবেক্ষণ করা। ওকে, ইয়ান তজিরুনা পর্যবেক্ষণ করার জন্য। মা ইয়াসনাউ, সনা ইয়াসনাউ মানে আচরণ করা এখানে। হ্যাঁ, আমরা আচরণ করার অর্থ নিতে পারি। বিহিম তাদের সাথে, অর্থাৎ কুরাইশুন ইয়াকিফুনা সুফুফান, কুরাইশরা দলবদ্ধভাবে তারা দাঁড়িয়ে গেল, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। ইয়ান তাজিরুনা তারা পর্যবেক্ষণ করার জন্য। মা ইয়াসনাউ বিহিম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কীরকম আচরণ করে সেটি জানার জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। ফাকালা রসুলু, অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ফাকালা রসুলুল করিম, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাআশারা কুরাইশিন, হে কুরাইশ সম্প্রদায়, মা তারাউনা আন্নি ফাইলুন বিকুম, আপনারা কি পর্যবেক্ষণ করছেন যে আমি আপনাদের সাথে কীরকম আচরণ করি, কীরকম ব্যবহার করি? কলু, তারা বলল, আখুন কারিমুন উবনু আখিন কারিমিন, আপনি আমাদের কাছে আখুন কারিমুন সম্মানিত ভাই, উবনু আখিন কারিমিন মর্যাদাপূর্ণ ভাইয়ের পুত্র। কলা, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নি আকুল লাকুম কামা কলা ইউসুফু লি ইখওয়ানিহি, নিশ্চয় আমি আকুল লাকুম তোমাদেরকে বলছি বা ঘোষণা করছি, কামা কলা ইউসুফু যেমন ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, লি ইখওয়ানিহি তার ভাইদেরকে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, আজ তোমাদের উপরে কোনো জবরদস্তি নেই। ইযহাবু তোমরা চলে যাও, ফাআনতুম আত্তালাকাউ তোমরা সকলেই মুক্ত। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তিনি তার ভাইদেরকে যেমন বলেছিল যে আজকে তোমাদের কোনো জবরদস্তি নেই, তোমরা সকলেই মুক্ত, ঠিক তেমনই রাসূল সাল্লাম মক্কার যে সমস্ত মানুষেরা যারা দলবদ্ধভাবে দাঁড়িয়েছিল, রাসূল সাল্লাম তাদের সাথে কীরকম আচরণ করে সেটা দেখার জন্য তাদেরকে সেই মুহূর্তে রাসূল সাল্লাম বললেন যে আজকে আমি তোমাদেরকে সেই কথাই বলবো যে কথা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিল। তারপরে তিনি সেই কোটেশনটি বলে দেন, লা তাসরিবু আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর কোনো জবরদস্তি নেই। ইযহাবু ফাআনতুম তুলাকাউ তোমরা সকলেই চলে যাও, তোমরা সকলেই মুক্ত। ফাআদাল মিফতাহ আলী উসমানা, এবং তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে চাবিটি দিয়ে দিলেন। সুম্মা আমরা বিলালান, অতঃপর বিলালকে আদেশ করলেন, আইয়াস আদা আল কাবাতা, তিনি যেন কাবার ছাদে আরোহণ করে। ফাইওয়াজিনু, অতঃপর যেন আজান দেয়। ওকে, চলো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ওকে, যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আর তোমরা যারা আগের ভিডিওটি দেখো নি অবশ্যই দেখে নেবে। আমরা নেক্সট ভিডিওতে এর পরের থেকে আমরা শুরু করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে পরের ভিডিওতে।